নমস্কার। আজকে ষষ্ঠী পূজা সম্পর্কে কিছু কথা বলবো। এখনের আনন্দের তো কোনো কথা নেই, পিছনের আনন্দের কথা বলবো। যখন ছোট ছিলাম, আমাদের বাসার পাশে ভৈরব নদী, ওই নদীতে সাঁতার কেটেছি। মানে কি বলবো, মানে ষষ্ঠী পূজায় কি করে এটাই বলছি। মানে আমাদের আনন্দটা কি ছোটদের ছিল, এটা তো বড়দের পূজা। বড় মানে মা বৌদি এদের উপোস করে, ওদের আমাদের কিছু না, আমাদের শুধু দই চিড়ে খাওয়া আর আনন্দ করা। তা আমরা কলার ভিয়া বানাতাম। আমি তো একা বানাতে পারতাম না, আমার দাদা ছিল ছোটদা। কলার ভিয়া বানাতাম, আর হচ্ছে গিয়ে ওই ভিয়া হচ্ছে গিয়ে নৌকায় মানে নদীতে ভাসাতাম। ওরই পরে উঠে বসা যায়, সাঁতার কাটা যায়, বা বসে নৌকার মতো চালানো যায় ওই ভিয়া। যারা করেছেন হয়তো বা তারা জানবেন। আর নদীর জলে বেশিরভাগ আমরা সাঁতার কাটতাম ওই দিনটাই। আর কখন করতাম, যেটা আমাদের এই পুজোটা নদীতে গাছ চ্যাং করে বলে, এক ধরনের গাছ বাঁধত মহিলারা, মারা। ওই গাছ হচ্ছে গিয়ে সকালবেলা স্নান করাতে নিয়ে যেত, যেটাকে বলে গোসল করাতে নিয়ে যেত। তখন আমরা সবাই নদীতে যেতাম, যে ওই আনন্দটা আমরা করতাম। আর ওই নদীর ঘাটে বেশি আনন্দ হতো। আমাদের পাড়াতে যত বাড়ি আছে সব বাড়ির মহিলারা, মানে দিদিমা, ঠাকুমা বলো কি মামি বলো, মানে সবাই বৌদিরা সবাই ওই একই সময় ওই জায়গা স্নান করাতে যাবে। ওই সময় বেশি আনন্দ করতাম। আর বেশি মজা করতো আমার দাদাদের দেখেছি, সেই ভোরবেলা ঘুমের দিয়ে উঠবে, আর তার আগে কি করতো, যতই নিজেদের কাছে কাঁঠাল থাকুক না কেন, অন্যের গাছের কাঁঠাল কেটে মানে লুকায়ে, মানে চুরি করে, যেটা ওটা হচ্ছে কেউ পাকাতে দেবে, সেই যাতে ওই দিনই পাকে, লুকায়ে রাখতো, রাখে কোনো কিছুর ভিতর। তখন কাঁঠাল নেবে, চিড়ে নেবে, আর আম নেবে, নিয়ে ভোরবেলা সেই কলার ভিয়াতে করে সে অনেক দূর চলে যাবে, মানে মজা করবে। সেই কলার ভিয়ার পরে ওই খাবারগুলো খাবে। আর কখন আমাদের কাছে আসতো, যখন আমাদের নদীতে আমার মা বৌদি ওরা গাছ চ্যাং করাতো, তখন ওই টাইমে ওরা ভেলাতে করে করে চলে আসতো। আর আমরা মেয়ে মানুষ, আমরা তো আর যেতে পারতাম না। আমরা যখন ওই দাদা ভিয়া নিয়ে আসতো, ওই কলার ভিয়াটা, তখন আমরা ওটির উপর উঠতাম, উঠে আনন্দটা করছি। আর সব থেকে আজকে এত বছর বাদে এসে একটা কষ্টের বিষয়ের কথা বলি, যেটা মানে ভুলার না। মা জিনিস অন্যরকম, মা বাবা যতই বৌদি দাদা ভালোবাসুক, সেই ভালোবাসাটা কি জানি শেষ পর্যন্ত থাকে কিনা জানি না, কিন্তু হয়তো বা শেষ পর্যন্ত অতটা থাকে না। যতই মনের ভিতর হয়তো বা তাদের আছে, পরিস্থিতির কারণে হয়তো বা ভুলেও যেতে পারে। কারণ আমার মা যখন বাইচে ছিল, পৃথিবীতে ছিল, তখন এই ষষ্ঠী পুজোর সময় তার এক সপ্তাহ আগে নেমন্ত করতো। আমরা কিন্তু কোনোদিন যাইনি। সর্বপ্রথম বিয়ের প্রথম বছর গেছি ষষ্ঠী পূজাতে, তারপরে আমি আর কোনোদিন যাইনি, ভাগ্যে নেই। তা আজকে মা নেই, তারপরেও ওই খারাপ লাগছে। খারাপ না, আনন্দ লাগছে, এটা খারাপ না। হয়তোবা আমার মতো অনুভূতি কারো জীবনে আছে কিনা দেয় না। তা আমি হয়তোবা তারা নেমন্তন্ন দিলেও যেতে পারতাম না, কারণ আমি এমন এক জায়গা থাকি, আমি ইচ্ছে করলে যেতে পারি না। আমার ছেলে মেয়ের পড়ালেখা সব কিছু নিয়ে, আমার সংসার নিয়ে আমি কখনো যেতে পারি না। একটা মুখের আনন্দ থাকে যে না, তারা আমাকে মনে করে এই দিনটাতে, কিংবা কিছুদিন আগে। তা আমার মা পৃথিবীতেই একটা বছরের একটু বেশি নেই, সেই একটা বছরের মাথায় এই যে ষষ্ঠী পূজা। আমার ভাষাগুলো হয়তো বা শুনতে খারাপ লাগে, কিন্তু কি বলবো, ভাষা তো ওরকমই, মেনে নেবেন সবাই। তা এই যে ষষ্ঠী পূজা আজকের দিন, তা আমার বাসার কেউ, বললাম না এক সপ্তাহ আগে আমার মা যখন ছিল, তখন নিমন্ত্রণ দিত যে তোমরা এই যে অমুক দিন ষষ্ঠী পূজা, এই দিনটাই, তা তোমরা আসো বেড়াতে। তা আমরা যেতে পারতাম না, দিত ওটা, ওই আনন্দটাই খুশি থাকতাম, খুশি নিয়ে থেকে যেতাম। আর আজকে কেউ একটা বারের জন্যও মনে করিনি যে আজকে ষষ্ঠী পূজা, তোদের নেমন্ত থাকলো, তোরা আসিস ওই দিন।
আমরা মানে মানুষ বলে না যে কেউ কিছু না করলে খালি ভুলটা ধরে ওরা তো আসে না, এটা ভুল না, এটা ভালোবাসা, এটা ভালোবাসার কমতি। আমি যতই না যাই আমার একটা ভিতরে থাকে যে আমার বৌদি কি আমার দাদা আমাকে ফোন করে একবার বলবে নে অমুক দিন ষষ্ঠী পূজা তোরা আসিস বেড়াতে, তা কেউ একবার মুখ দিয়ে বলিনি। তাই এটা কষ্টের না, এটা সুখের। অনেক সুখ পেতে পেতে সবাইকে ভুলে যায়, তাই এতে সুখ পাচ্ছি। সামনের মতো আর এরকম আশা করব না যে আমাদের কেউ নেমন্তন্ন করবে যে ষষ্ঠী পূজা তোমরা আসো। তা শুধু ষষ্ঠী পূজা বলে না, এরকম হয়তোবা আমার না ষষ্ঠী পূজা আমার খারাপ লাগছে, এরকম তো আপনাদেরও তো আমার জীবনের মতো তো ওরকম কারো জীবনে তো এরকম হতে পারে যে ষষ্ঠী পূজা না, দেখা যাচ্ছে অন্য কোনো ঈদ আছে, মা বাবা তো আশা করে থাকে যে মা বাবা না থাকলেও ভাই থাকে কিংবা অন্য অন্য কেউ থাকে, কাউকে দাওয়াত দেয়, না দিলে একটু আশায় থাকে, না দিলে একটু কষ্ট পাই, যতই না যাই। তাই সেই কষ্টটা আজকে আমি পেলাম। তা ভালো থাকেন, মনের কথাটা বললাম, মানে এই পেজটা খোলা মানে আমি আমার মনের কথাটা এখানে বলার জন্য, আমার জীবনের কাহিনী। ভালো থাকেন সবাই, নমস্কার।